হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের লং করে করব, নো ছোট ব্লগ। সো আজকে যা যা করব সব কিছু দেখাবো। তো আজকের ব্লগটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের একটা ছোট খানা পিনার আয়োজন করা হয়েছে। তো বন্ধুবান্ধব, তো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। সকালে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে 8টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে দুইটা হাঁস কিনেছি, যার দাম 900 টাকার মতো পড়ছে। অ্যান্ড তারপরে মশলাপাতি যেটা স্বাভাবিকভাবে লাগে, চাল টাল, সেগুলো নিছি। নেওয়ার পরে বন্ধুর বাসায় রাখছি, জাহাজে সুন্নি যে রান্নার জন্য দাঁড়ায় আছে, ওর বাসায় রাখছি। ওর নাম ফিরোজ। তো ওদের ওখানে সব কিছু কাটাকাটি পরিবেশন করা হয়েছে। তো এখানে নিয়ে এসে এখানে শুধু রান্না করা হয়েছে। তো চলুন দেখে আসি কি কি আজকে আইটেম রান্নার জন্য হবে, খাওয়া দাওয়ার জন্য যে আয়োজন, সেই আইটেমগুলো আজকে দেখাই চলেন। তো এই তো এখানে চাল আছে, বাসমতি চাল। বাসমতি চাল নিচে হচ্ছে 70 টাকা কেজি। আর এখানে যে প্লেট, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, দাম কম, 2 টাকা করে। আর এই যে পানি। আর এখানে কিছু আছে নাকি দেখি। হ্যাঁ, এখানেই তো ওই যে সালাদের জন্য শসা, গাজর, লেবু এগুলো রাখা হয়েছে। তো আমাদের প্লেসটা দেখা দরকার অবশ্যই। তো চলেন দেখে নিয়ে আসি। এটা হচ্ছে একটা মাদ্রাসার স্কুল, আমাদের পরিচিত, যার কারণে এখানে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবো। এই যে এই পুরোটাই মাদ্রাসা। সো এখানে আমরা একটা ছোট্ট আয়োজন করছি, ওইখানে রান্নাবান্না করা হচ্ছে। আর এই রুমটাতে আমরা খাওয়া দাওয়া করবো। সো চলুন আগে দেখে আসি। বেশ পরিপাটি ক্লাসরুম, অনেক বড়। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। খেতে খেতে রাত হয়ে যাবে। সো চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক। এখানে সুন্দর সুন্দর অনেক গাছও রয়েছে। এই যে চলুন রান্নার দিকে যাওয়া যাক। এই যে আমাদের হাঁসের মাংস। পানি দেওয়া হয়েছে না, আজাতে হবে কিন্তু 1 ঘন্টার মতো আজাবো আজকে। যত আজানো যাবে তত মজা। সব হইতে হবে না। একটু আস্তে আস্তে জাল দিতে হবে। না না, একটু পাতা বেশি জল, এই লিচুর পাতা আর ওগুলা হচ্ছে খুব মানে জল জল করে জল। মশলাপাতি দেওয়ার পরে এখানে কিছু করে বেঁচে গেছে। আমরা পেঁয়াজ, আদা, তারপরে যে কি বলে জিরা বাটা, এগুলা এটি কি আদা, হ্যাঁ আদা, এটা হচ্ছে জিরা, এটা কি, এটা পেঁয়াজ বাটা। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, লবণ আর মশলা আছে। তো আলুটা আমরা পরে দিব। এগুলো দেওয়া হয়ে গেছে, মানে পুরাপুরি সবগুলো দেয়নি, কারণ যদি মশলা বেশি হয়ে যায় তাহলে টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমরা পরিমাণ মতো যেটুকু লাগে সেটুকু নিয়ে নিছি। তেল নিয়েছিলাম 1/2 লিটার, এটুকু বেঁচে গেছে। আর যে হাঁসটা না আমরা কিনেছিলাম, হাঁসটায় অনেক পরিমাণ তেল ছিল, যার কারণে তেল আমরা খুব কমই দিয়েছি। আসলে এদের এক্সপিরিয়েন্স নাই, তো এই জন্য ধরাতে পারতেছি। তো এদিকে নিয়ে আসো। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা কিন্তু মাংসে পানি কোনো রকমেই ইউজ করিনি। এখানে যা দেখতে পাচ্ছেন সব হাঁসের তেল, আর 1/2 লিটার তেলে একটু তেল আমরা ইউজ করছি, যেটা আমি দেখালাম।
তো বুঝতেই পারতেছেন আজকে খুব সুন্দর একটা রান্না হবে, আর খানাপিনাটাও ইনশাল্লাহ ভালো হবে। ওরে কালার আসতেছে, তো আমরা আজাবো প্রায় 1 ঘন্টা আজাবো, কারণ হাঁসের মাংস যতটা আজানো যাবে ততটা এর ফ্লেভার বের হবে আর খেতে মজা লাগে। উই কোথায় গেছে? খড়ি ভাঙতে গেল নাকি? খড়ি তো আর লাগবে না, কষ করবো কারণ খড়ি অনেক আছে। গাইস লুক, কি এটা বলেন তো? মেটে মেটে হ্যাঁ, তো আমরা এখন এটাকে ঢেকে দিতে যাচ্ছি সুন্দরভাবে। এই যে এটা চারিপাশে মাংসগুলো দিয়ে এই যে ধনেটা আমরা ঢেকে রাখবো, কারণ অনেক পরিমাণে এর তেল জমে আছে, মানে একদম তেলের ইয়া হয়ে গেছে, ঝোল ঝোল টাইপ হয়ে গেছে, যার কারণে আমরা এটাকে কমাবো। তো এখন আমরা এটা ঢেকে দিব, কমে যাবে ঢেকে দিলে। তো ঢেকে দাও, আমি এটা ঢেকে দিব, কিছুক্ষণ রাখবো, তারপরে আবার আমাদের মাংসটা যে একটু ঝোল ঝোল বেশি হয়ে আছে ওটা আমরা কমাই দেবো, যার কারণে ঢেকে দিছিলাম। তো ওই আবার বলতেছে আমি একটু ভিডিও করবো, আজ করুক, কারণ আজকে সব আশা পূরণ করা উচিত। রান্না তো করতে পারে না কোনোদিন, বউয়ের তো কোনোদিন সাহায্য করবে না, শুধু এখন একটু প্র্যাকটিস করতেছে, মানে মনের ইচ্ছা আর কি, সেটা তো বুঝতে পারতেছেন। আর রান্না করার স্টাইল দেখে কেউ বলবে না ওই রান্না করতেছে, ওই ছবি ওঠার জন্য একটু কার্টুনের মতো হয়ে আছে, ভালো করে ইজি হয়ে রান্না করে সুন্দর। এই চারিপাশে ওগুলো যেন না লাগে থাকে, এই পাশে এই পাশে, হ্যাঁ সুন্দর। আস্তে ধীরে, তুই কি ঘাটতেছিস নিচ থেকে, এখান থেকে নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হচ্ছে, হচ্ছে তুমি পারবা না। তো আমরা ওটা ঢেকে দিছি, ঝোল ঝোল ওটা কমলে তারপরে আবার আমরা একটু পরে আবার ওটাকে উঠায় আবার আগের মতো করে সুন্দর করে রান্নার ওটা নেড়ে দিব। আমার বন্ধুর গাজর প্রচুর পরিমাণে পছন্দ, যার কারণে সে নিজেই কেটে খাচ্ছে। কোনোদিন মানে গাজর বা অন্য জায়গায় তরকারি যেগুলা কোনোদিন কাটাকাটি করে না, আজকেই কাটতেছে। কাটাকাটির অবস্থা দেখেন। তো সে একজন ভালো ডাক্তার হতে যাচ্ছে, মানে ভবিষ্যৎ ইয়া করো, যেটা খাবে সেটা একটু পরিষ্কার করে খাও। হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করছো, ধোও, এটা পানি দিয়ে ইয়ে করতে হবে, কসলায় কসলায় পরিষ্কার করো। হ্যাঁ এখন খাও, টুকরি করলে দাও 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 দাও। 3 6 জন। শুরু করতেছি 3 দাও, লাও আয় লাও, সমস্যা নেই, 4 ঠিকই করছিস, কি খারাপ। গাজরগুলো কিন্তু খুব সুন্দর, মানে মজা লাগতেছে। কত গাজর দিব একটু পরে। অনেকটা কমে আসছে, কমবে না, চাল কমে না, মুখের মধ্যে গাজর। আমি এখন চেক করব আসলে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আর এটা ওই পিস দে, এটা দে, এটা দে। হ্যাঁ হ্যাঁ জোস, আরে হাতেই দে, গরম হয়ে যাবে, ব্যাপক গরম আছে। দেখতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। প্রচুর গরম,
সাতটার সময় খাবো বুঝছো? পাঁচটার সময় খেতে রে তুই এমন ভাবে তুই ডিশ শুতে এক চামচ তুলতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরো 15 মিনিটের মধ্যে আদাতে হবে। 15 মিনিটের মতো এরকম আদাতে হবে, তারপরে তাহলে মাংসটা পারফেক্ট হবে। নতুন আলু তো বেশিক্ষণ জাল দেওয়া লাগবেন, সমস্যা নেই। তারপর একটু পানি দেবো, দিয়ে ঢেকে দেবো। পানি বেশি দেওয়া যাবে না, হালকা দেওয়া। আর মাংসের মতো আমার গন্ধ লাগে না না, এক পিস দে তো, আমি খাবো এক পিস দিয়ে দেখে। বাসমতি চাল আমরা সুন্দর করে এটাকে 3 থেকে 4 বার সুন্দর করে ধোবো। আমরা 2.5 কেজি চাল নিছি, 10 থেকে 12 জন খাবো, তো 2.5 কেজি চালে 12 জন অবশ্যই সুন্দরভাবে হবে। সুন্দরভাবে কসলাই কসলাই ধুতে হবে। আমাদের বাসমতি চাল 3 বার পানি দিয়ে ধৌত করলাম, তো ধৌত করা হয়ে গেছে আমাদের। আর এখানে গাজর, তারপরে আপনার শশা পরিষ্কার করা হচ্ছে। গাজরটা আগে করা হয়ে গেছে, তো শশা কাটা হচ্ছে, সালাদ হিসেবে আমরা ইউজ করব। আর ওইখানে আরও আছে, এটা হচ্ছে লেবু, ওটাও ইউজ করব। তো পর্যায়ক্রমে এগুলো কাটা হবে। সো অন্য কিছু দেখি। পারফেক্ট, আরেকটা দিতে হবে। সো আমাদের পারফেক্ট হয়ে গেছে, চালে পানি দেওয়া। আমাদের মাংস অলরেডি রেডি হয়ে গেছে। সো খাওয়ার পর বুঝবো কেমন টেস্ট হয়েছে। তবে যখন টেস্ট করছিলাম এক পিস, তখন অনেক ভালো লাগছিল। তো এখন একটা ঢেকে রাখবো, ভাত হয়ে যাবে, শশা কেটে সব কিছু রেডি, তারপরে খেতে বসবো। সুন্দর করে ধুতে হবে, ময়লা তো। গাজর, শসা, টমেটো, তাহলে ঢুকবি। সকালে দাও গাবতলি পর্যন্ত 120 টাকা দিয়ে তুই নিবো না, আর ওখানে হাঁটিয়ে দাও না গাবতলি। হ্যাঁ, তো প্রায় শেষের দিকে সব কিছুই অলরেডি মাংস হয়ে গেছে। আর এখানে শশার কাটাকাটি, আর এখানে হচ্ছে ভাত, এই যে। আর এখানে কি করে তোকে রান্না করে ড্রেস কিরো পরে ইয়া দেখ কয়লা দিয়ে দেখে। এই যে এটা হচ্ছে আমাদের আসল তরকারি, চিলি। প্রধান অতিথি, এটা প্রধান অতিথি আছে চিলি। আল্লাহ ঝোল সব ইয়া হয়ে গেছে, ঝোল সব ইয়া তেল খালি উপরে হয়ে যায়, এই যে ঝোল দেখ ঘুরে আসে নিচে।
ওয়াও, মাংস যা কালার হচ্ছে না, জোস। আর এখানে ভাত, ওয়াও, গরম আছে, গরম। টান দাও, ফেলে দাও নিচে, না হলে হতে থাকো, হতে থাকো। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আড্ডা হচ্ছে সবাই মিলে, কেউ মোবাইল টিপিচ্ছে, কেউ গল্প করছে, কেউ ওইদিকে হাঁটাহাঁটি করছে, আর ফিরোজ চলে গেছে কিছু প্লেট আনতে। ওয়াও, জুস। এটা হচ্ছে দই। এখানে কি? ও ভাজি, জুস চলবে। তাছাড়া থালিয়া কিন্তু অনৈতিক। আব্দুল্লাহ ঠিক আছে, আব্দুল্লাহ তো রেখে যাবেন। হ্যাঁ খাই, সমস্যা নেই। এ তুমি আগে খাও বন্ধু, আমার সবাই আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। হুম, সো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা আসলে স্মৃতি স্বরূপ থাকবে। হ্যাঁ, শিওর শিওর। আসলে এতগুলো লোক একটা আর